Hi everyone, আমি স্কাই, ইউ আর ওয়াচিং স্কাই দ্য বং ব্লগার। আমি এসে গেছি মেঘালয় পার্ট 2 নিয়ে। আজ আমরা যাব লিভিং রোড ব্রিজ আর মলিং নং, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, আর তার সাথে যাব বাংলাদেশ ভিউ পয়েন্ট অ্যান্ড ডাউকি লেক। চলো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় যেতে যেতে আমরা খানিকটা এইভাবে মেঘ ধরার চেষ্টা করছিলাম, সেটাও আমি নিয়ে এসেছি। তো এসে গেছি আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটা দেখে আমিও প্রথমে অবাক হয়েছিলাম প্রথমবার, কারণ ব্রিজটা সম্পূর্ণ প্রাকৃতিক, গাছের শেকড় দিয়ে, কোনো ম্যানমেড না, মানে কোনো মানুষ এটা তৈরি করেনি। মানে যে দেখবে না সে বিশ্বাসই করবে না, বাট এটাই সত্যি। চলো দেখাই তোমাদের ব্রিজটা। ওই দেখা যাচ্ছে ব্রিজটা, ওখানেই যাচ্ছি আমরা। চলো দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ভিউ। ওই যে মানুষ পারাপার হচ্ছে, সমস্তটা গাছের শিকড় দিয়ে প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে তৈরি। আর একটা এই ছোট্ট, যেটা ওয়াটারফলস কিংবা নদী যাই বলো, এই ছোট্ট একটা বয়ে চলেছে। আর তার ভিউটা হচ্ছে খানিকটা এরকমই, খুবই সুন্দর। মেঘালয় এলে যারা ঝর্ণা দেখতে ভালোবাসে তাদের জন্য তো মেঘালয় খুব প্রিয়, কারণ এখানে প্রচণ্ড অনেক ঝর্ণা আছে, তাই বলবো। দেখো কি সুন্দর ভিউ, ঝর্ণা ঝরে ঝরে পড়ছে এবং নদী বয়ে চলেছে। লিভিং রোড ব্রিজ দেখার পর আমরা যাচ্ছিলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। হ্যাঁ, ঠিকই শুনেছ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আর যাওয়ার পথে মেঘালয় মানেই মেঘের রাজ্য, কখনো ক্লিন ওয়েদার, কখনো এইভাবে কুয়াশাচ্ছন্ন আকাশ, মেঘ তোমার কাছে চলে আসছে, আবার কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর খানিকটা গিয়ে তো আমাদের অবস্থা এরকমই হয়েছিল। আমাদের গাড়ির ড্রাইভার দাদা খুবই আস্তে গাড়ি চালাচ্ছিলেন তখন, কারণ সামনে খানিকটা দূরেই আর কিছু দেখা যাচ্ছিল না, এতটাই মেঘ চলে এসেছিল সামনে। এগুলো কুয়াশা না, মেঘ ছিল। যাওয়ার পথে একটা এরকম সুন্দর জায়গা দেখে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়ে কিছু নিজেদের সেলফি নিচ্ছিল, ফটো কালেক্ট করছিল। তারপর আমরা আবার যাচ্ছিলাম। ওয়েদারটা সেদিন খুব ফাটাফাটি ছিল, মারাত্মক ফাটাফাটি ছিল। নীল আকাশ। মেঘালয় বেশি বৃষ্টি হয়, বাট আমাদের ভাগ্যটা ভালো ছিল যে আমরা সবসময়ই ওয়েদারটা ভালো পেয়েছি। খানিকটা জঙ্গল পেরিয়ে যাচ্ছিলাম, তারই ভিডিও। আমাদের ভারতবর্ষের মেঘালয়ে 77%, হ্যাঁ 77% বনভূমি আছে। মানে কতটা সবুজ এই অঞ্চল, না গেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এবার আমরা এসে গেছি মলেনাং গ্রাম, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া লেখাই আছে। এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসাবে তকমা পেয়েছে। এখানে কিছু হোমস্টেও আছে, কেউ যদি থাকতে চায় থাকতেও পারে। আর এই গ্রামটা সত্যি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আর এই যে জায়গাটা, এখান থেকে উঠে ওপরে 30 টাকা টিকিট কেটে ওপরে উঠে বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখা যায়। আমি আর যাইনি, কারণ আমি জানি ডাউকি লেকের কাছেই বাংলাদেশ ভিউ পয়েন্ট, ওখান থেকে দেখা যায়। তাই তোমরা গেলে যেতে পারো। এখানে একটা চার্চ ছিল, চার্চটাও খুব সুন্দর লাগছিল। চার্চের সামনে দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি করছিল, একটু ভিডিও করে নিলাম। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয় কারণ এখানে কোনো প্লাস্টিক ইউজ করা যাবে না, নো প্লাস্টিক জোন এবং নো স্মোকিং জোন।
এখানে কিন্তু কোনো স্মোকিংও করা যাবে না, সমস্ত স্মোকিংও ব্যান্ড। আর একটা চার্চটার ভেতরেও ঢুকেছিলাম। সমস্ত জায়গাটাই মারাত্মক পরিষ্কার, মানে খুবই পরিষ্কার। আর একটা চার্চ, এখানে আবার দুটো সমাধিও ছিল চার্চের মধ্যে। দুটো সমাধি, ক্লিনেস্ট গ্রাম। রাস্তাঘাটগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার, এখানকার গ্রামের মানুষ কতটা পরিষ্কার। এবং 100% বাড়িতে টয়লেট আছে, টয়লেট ইউজ করে। এমনি তো এশিয়ার ক্লিনেস্ট গ্রামের তকমা পাইনি। আমরা সবাই চাইলে এইভাবে পরিষ্কার রাখতে পারি নিজেদের গ্রামকে, নিজেদেরকে, কিন্তু আমরা রাখি না। বাট এরা কত সুন্দর রেখেছে, গাছপালা লাগিয়ে, সমস্ত জায়গায় ফুল গাছ লাগিয়ে। এই রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে, ওনাদের নিজস্ব সাইকেল, যারা গ্রামের লোক তারা সাইকেল নিয়েও যাচ্ছে, বাইক নিয়েও যাচ্ছে, 4 চাকা নিয়েও যাচ্ছে, সমস্ত নিয়ে যাচ্ছে। বসার জায়গাও আছে খুব সুন্দর। আর এই বাড়ি, গ্রামের ছোট ছোট বাড়ি, সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা মেঘালয় গেলে অবশ্যই এই গ্রামটা ভিজিট করবেন, এটা আপনাদেরও খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আমরা যাচ্ছিলাম ডাউকি লেক। যাওয়ার পথে এরকম ঝর্ণা মেঘালয়ে প্রায়ই দেখা যায়। আমাদের খানিকটা দেরি হয়ে গেছিলো যেতে, তাই আমরা আর এখানে দাঁড়াইনি। বাট রাস্তায় যেতে যেতে ঝর্ণাটা অসাধারণ লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর ওদিকটা যেটা দেখালাম ওটা বাংলাদেশ পড়ে যাচ্ছে। তো বাংলাদেশের সামনেই যাব, তো বাংলাদেশটা আরও ভালো করে আপনাদের দেখাবো। জলাভূমি মতো জায়গাটা দেখছেন, দেখে মনে হচ্ছে জল, বাট ওটা জল না, আকাশের সঙ্গে যে মিশে আছে ওটাই বাংলাদেশ। দূর থেকে এরকম জলের মতো মনে হচ্ছে, ওটা বাংলাদেশ পুরো আকাশের সঙ্গে সাথে মিশে আছে। আর ওয়েদারটা সত্যিই সেদিনকে আমাদের ওয়েদার যা দিয়েছে, যাওয়ার পথে আর একটা ঝর্ণা, এই ঝর্ণাটাও খুব সুন্দর। ওয়াটারফলস দেখার জন্য মেঘালয় একদম খুব পারফেক্ট জায়গা। আর এই একটা জায়গা, গেট, ইন্ডিয়ার গেট, আর ওদিকে বাংলাদেশ বর্ডার। আরও ভালো করে বর্ডার দেখাবো আপনাদের, চলুন। কারণ বর্ডারের সামনে দিয়েই পুরো গাড়িটা যাচ্ছিল, এবং আমাদের ফোনের টাইম জোনও চেঞ্জ হয়ে গিয়েছিল। বাংলাদেশের টাইম ক্যাচ করে নিয়েছিল ফোনের মধ্যে অটোমেটিক, মানে আমাদের টাইম থেকে 30 মিনিট আগে, যেহেতু বাংলাদেশ, সবাই ফোনের টাইম 30 মিনিট আগে চলে গিয়েছিল। আর আকাশটা, সেদিনকে যা ফাটাফাটি আকাশটা লাগছিল, আমি ভিডিও করে শেষ করতে পারছিলাম না। আর মেঘালয় সবুজ আর নীল আকাশ। মানুষ এরকম জায়গাতেই হারিয়ে যেতে চায়, আর যারা এরকম জায়গায় হারিয়ে যেতে চায় তাদের জন্য মেঘালয় একদম রাইট ডেস্টিনেশন। অবশ্যই ভিজিট করবেন একবার। আর এই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এই বর্ডারের ওপারেই, জানি না কতটা ছাড়ে বাংলাদেশ বর্ডার আছে, বাট এটা আমাদের ইন্ডিয়ার লাস্ট বর্ডার, মানে ওপারটা বাংলাদেশই ধরা হয়। একদম বর্ডারের গা দিয়েই গাড়িটা যাচ্ছিল। এদিকে আমাদের পাহাড়, আর ওদিকে বাংলাদেশের পাহাড়, আর বর্ডারের ধার দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল। ওই যে পাশের জমি, ওটা বাংলাদেশের। কি অদ্ভুত না, বাংলাদেশকে আমরা তো কাছ থেকে দেখতে পাচ্ছি। আর এই ব্রিজের নিচেই আছে
সেই ডাউকি লেক, যেটা খুব নাম করা মেঘালয়ের, যেখানে সবাই বোর্ডিং করতে ভালোবাসে। এই সেই লেক, ডাউকি লেক, ওখানেই যাচ্ছি আমরা। ও হ্যালো, আমরা চলে এসেছি ডাউকি লেকে। তো এখানে চিনির মা কান্নাকাটি করছে বোটে চাপা নিয়ে, আর আমাদের মাঝি ভাই আমাদের একদম রেডি দাঁড় টানার জন্য। এখানে বলে রাখি, এখানে বোর্ডিং করতে গেলে 3 জনকে অ্যালাউ করে, 800 টাকা করে নেয় পার বোর্ড। তো আমরা 4 জনই চেপে পড়েছিলাম, বাচ্চা ছিল বলে। তো মাঝি ভাই বলছিল 4 লোক উতার গয়ে, আপ চলিয়ে কুছ নেই কই নেই, এরকম বলে আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। আর এই ডাউকি লেক, আগস্ট মাসে গিয়েছিলাম, তাই লেকটার জল একটু সবুজ ছিল। ওনারা বলছিল ডিসেম্বরের জল আরও ক্লিয়ার হয়, বাট তবুও আমাদের তো খুব ভালোই লাগছিল বোটিং করতে। দুদিকে পাহাড়, জলের মধ্যে বোটিং করে। এখানে 1 ঘন্টা বোটিং করতে 800 টাকা নেয়। আর এদিকে চিনি কুরকুরে পাস করছিল পীযুষদাকে। অনেক চেষ্টার পর শেষে চিনি কুরকুরে পাচার করে দিয়েছে পীযুষদাকে। পীযুষদাও খুব আনন্দ পেয়েছে কুরকুরে পেয়ে। আকাশটা সেদিনকে খুবই সুন্দর লাগছিল। আর ওদিকটা পুরো বাংলাদেশ, আমরা যেদিকে আসছি তার বিপরীত দিকটা। আমাদের দুটো নৌকা পাশাপাশি, 2 মাঝি ভাই পাশাপাশি নিয়ে যাচ্ছিল। মাঝখানে তো জুড়েই দিয়েছিল দুটো নৌকা একসাথে। এই ডাউকি লেক, এর আসল নাম কিন্তু উমনট রিভার, সেটাকেই ডাউকি লেক বলে। এটাকে এশিয়ার ক্লিনেস্ট রিভারও বলা হয়। এখানে ওপর থেকে দেখতে পাচ্ছ একটা ঝর্ণা পড়ছে, তাও দেখতে খুব ভালো লাগছিল। আমাদের নৌকাটা একদম ওই ঝর্ণার পাশ দিয়েই গিয়েছিল। শীতকালে যখন এখানে রিভার র্যাফটিং হয়, তখন মনে হয় যেন নৌকাটা হাওয়ায় ভাসছে, কারণ জলটা তখন আরও ক্লিয়ার থাকে। বর্ষাকাল বলে জলটা একটু ঘোলাটে, একটু হালকা সবুজ লাগছে, বাট তাও পরিষ্কারই জলটা ছিল খুব। আর আকাশটা তো দুর্দান্ত ছিল সেদিনকে পুরো। ডাউকি লেক এখান থেকে কিছুক্ষণ যাওয়ার পর একটা এরকম আইসল্যান্ড পড়বে, সেখানে আমাদের নামিয়ে দিয়েছিল নৌকা থেকে। এখানে 20 মিনিট টাইম দিয়েছিল আমাদের মাঝি ভাই। তো আমরা এখানে সবাই ছবি টবি তুলে একটু চা খেয়ে আড্ডা মেরে, এই আইসল্যান্ডটাও ভালো লাগছিল বেশ দেখতে, চারিদিকে সবুজে ঘেরা, এরকম নুড়ি পাথর ছিল মাঝে। ইচ্ছার মতো সবাই ছবি তুলছিল। তারপর আমরা আবার 20 মিনিট পর বোটিংয়ে চলে আসি। সেখান থেকে আমাদের বোট আবার আমাদেরকে পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য পয়েন্টে নিয়ে যাচ্ছে। আর ওপর থেকে ঝর্ণা পড়ছিল, ঝর্ণাটা খুবই ভালো লাগছিল দেখতে। আর ঝর্ণার জলগুলো আমাদের পুরো গায়ে এসে পড়ছিল হাওয়ায় উড়ে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।